হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ লাস্ট দীপাবলি। দেখুন কালী পুজোর দিন কী সুন্দর আমার নাতি নাতনি দুইজনেই বসে আঁকতে গেছিল, কিন্তু দুইজনে বসে একজনে তাকে সব বলছে আর একজনে দাদাতে সমস্ত কিছু করছে। বাজির আওয়াজে কোনো ভিডিও দিতে পারছি না, এত সাংঘাতিক বাজি চতুর্দিকে ফুটছে, বাজির দাপটে পাগল হয়ে যাচ্ছি। দেখুন আজকে মোমবাতি, বাড়ি থাকলে মোমবাতি ছাদে সমস্ত লাগাই। এখানে প্রদীপ, নানান রকম প্রদীপ আনা হয়েছে। মেয়ে সমস্ত অর্ডার দিয়ে কলকাতার থেকে না বাঁকুড়ার থেকে কোথার থেকে এগুলো এনেছে, সমস্ত মাটির জিনিস, কুলো, কচ্ছপ, অনেক কিছু এনেছে। সেগুলো সব এক এক করে ধরানো হচ্ছে, ধরিয়ে সব এধার ওধার দেওয়া হচ্ছে। এখন সমস্ত কিছু বন্ধ করেছি, তবু বাজির আওয়াজ, কী হারে বাজির আওয়াজ, কী করে মানুষ এইভাবে ভিডিও করে বলুন। আর অবশ্য আজকের দিন, কালকের দিনও হয়তো একটু থাকবে, তারপরেই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এগুলো আমরা সব ধরিয়ে এক এক করে সবাই ধরালাম, দিয়ে এক এক করে এক এক জায়গায় দেওয়া হচ্ছে। জিনিসগুলো এনেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে জানি না। এটা শাক, আমি ভুল বলেছি, এটা শাকের উপর এটা করার, প্রদীপগুলো করা রয়েছে। এই দেখুন, এটা নাতনি রঙ্গোলিটা দিয়েছে। এবছর আর বেশি দেয়নি, অন্যবার অনেক দেয়। সব জায়গায় প্রদীপ দেওয়া হয়েছে। এই কাঠের এগুলো সব নূতন করা হলো। মেয়ে বসে সমস্ত কিছু ওখানে কোনটা কোথায় দেবে না দেবে মেয়েকে বলছে, ছেলেকে বলছে, আমাকে বলছে, সবাইকে বলছে যে এগুলো নিয়ে এসে এক একটা করে এক একজনে এক একটা করে দাও। দেখুন এটা পাশের ঘরে এঁকেছে, একদম ওর পাশাপাশি। ওরা গুজরাটি, ওরা খুব সুন্দর আঁকে। দেওয়ালির সময় ওদের ভীষণ এগুলো চতুর্দিকে রঙ্গোলি লাগানো, আঁকানা রঙ্গোলি। নাতনি প্রতি বছর অনেক অনেক রঙ্গোলি করে, কিন্তু এবছর আর বেশি টাইম পাইনি। চতুর্দিক দৌড়াদৌড়ি, মন্দিরে গিয়ে সমস্ত আলপনা দেওয়া, এগুলো করা। তো এবার দাদাই করে দিয়েছে, সেইটাই বেঁচে গেছে, কিন্তু ওখানে মশার কামড়ে পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি করে কোনো রকমে একটুখানি অঞ্জলি দিয়ে ওরা বেরিয়ে এসছে। দেখেন ঠাকুরের কাছে, এটা শাকের, এটা ঠাকুরের কাছে দেওয়া হয়েছে। আর বাইরে বেরিয়েছিলাম, বাইরে বেরিয়ে সেও অত উপর থেকে কোনো ছবি নিতে পারছি না, এত সুন্দর লাগছে বাইরে বেরিয়ে। রাস্তার ওপাশের থেকে এগুলো নেওয়া, রাস্তার ওপাশে খুব সুন্দর লাগছে, কিন্তু কাছের থেকে সে নেওয়া সম্ভব না। এত বাজি ফোটাচ্ছে চতুর্দিকে, এত বাজি ফোটাচ্ছে, পাগল হয়ে যাচ্ছি, কানে কিছু শুনতে পাচ্ছি না। এগুলো সব আমাদের সামনে। দারুণভাবে আলোয় সেজে উঠেছিল। এবার বাজি তুবড়ি ফুরাচ্ছে, সবই দেখালাম। তারাবাতি জ্বালানো সেটাও দেখিয়ে দিলাম।
রাস্তার ওপারে যেগুলো তুলছি মাঝখান থেকে সমস্ত গাড়ি ঘোড়া যাচ্ছে, এপাশ থেকে ওপাশে একটু তুলেছি। আর আমি তো বলেছি যে আমি ভালো ছবি তুলতে পারি না, আপনাদের হয়তো কষ্ট হয় আমার এসব দেখতে। কেমন লাগছে আপনাদের বলবেন। ভালো লাগলে এটা শেয়ার করবেন, নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।